আপনি দেখেন এআই সিস্টেমের মধ্য দিয়ে ঘরে বসে কিবোর্ডের একটা ক্লিপের মধ্য দিয়ে দূর থেকে একটা মানুষকে বোম মেরে উড়িয়ে দিচ্ছে। আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? এরা প্রযুক্তিগত উৎকর্ষের দিকে এতদূর চলে গিয়েছে যে ঘরে বসে তারা যে কোনো মানুষকে হত্যা করার এখতিয়ার নিয়ে নিয়েছে। সমস্ত মুসলিমদের ডেটা, সমস্ত মুসলিমদের তথ্য, সমস্ত মুসলিম কান্ট্রির ইন্টারনাল যে অ্যাক্সেসগুলো, এই সমস্ত কিছু তাদের নখদর্পণে চলে আসছে শুধুমাত্র প্রযুক্তিগত উৎকর্ষের মধ্য দিয়ে। শুধু তাই নয়, ব্যাংকিং সিস্টেম, প্রযুক্তিগত উৎকর্ষ, মিডিয়া ছাড়াও তারা শিল্প, সংস্কৃতি এবং আদর্শগত দিক থেকে আমাদেরকে তাদের দাস বানিয়ে দিয়েছে। এইভাবে আস্তে 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 একদিনে নয় ভাই, প্রিয় ভাইরা, তাওহীদি জনতা, একদিনে নয়, বিগত প্রায় 100 বছর তারা এইভাবে মুসলিমদেরকে দমন পীড়নের মধ্য দিয়ে, একটা বড় মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে শুধুমাত্র একটা কাজই করে যাচ্ছে। তারা মাসিহুদ দাজ্জালের আগমনের জন্য এই পবিত্র ভূমির জায়গাটাকে উন্মুক্ত করছে, এর বেশি আর কিচ্ছু না। সবে বরাতে আমল করা যাবে কি যাবে? ঠিক এই যে আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী আল্লাহ পাকের রহমত। এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম, এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই, কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলেও বলি না, এটা আমার ট্র্যাকও না। আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি, আপনারা জানেন এটা। আমাকে কখনো কি হাত বাঁধা নিয়ে ঝগড়া করতে দেখেছেন? আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন? আমি মনে করি উম্মার এই ফিতনাময় অবস্থায় এই বিষয়গুলো চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের আকীদা ঠিক আছে কিনা। যে এই ইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে, কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটাই চরমপন্থী। একদল অতিরিক্ত বাড়াবাড়ি, একটা অতিরিক্ত ছাড়াছাড়ি। অতিরিক্ত বাড়াবাড়ি, সে একদম শবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে। লাইলাতুল নিসফু মিনাশ শাবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আর ছাড়াছাড়ি যারা, তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না। এখন আসলে মধ্যম পন্থা কি? মাঝখানে আমরা কি করবো তাহলে জানা দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা, প্রায় 40-50 পৃষ্ঠার বই, সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না। আমি সারমর্মটুকু বলি। সারমর্ম কি? হাদিসের শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নাম্বার কথা। কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নাই, আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তাজিম করতেন। এই মাসের সম্মানার্থে, এই মাসে আল্লাহর রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। সুন্নত কি শিখলাম? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। একটা কি পেলাম ভাই? শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত। আপনি যদি মুকিম হন, শরীর সুস্থ থাকে, মুসাফির না, আপনার সুস্থতা আছে, সব ঠিক আছে, আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হাদিস চর্চা করা শুরু করেন, দিনই পড়াশোনা করা শুরু করেন, তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না মনে হয়? আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন, কোরআনের A to Z অর্থ পড়া শেষ করেন, হাদিসগুলো পড়া শুরু করেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন, হ্যাঁ, বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন, আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে। তখন তো আপনি কি করবেন না? ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না। অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে? বন্ধ হয়ে যাবে। অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক। আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন। পারা যাবেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান। যখন আমরা আল্লাহকে পাবো, আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, রাসূলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো, যা আছে এতে শুকরিয়া আদায় করবো। আপনার হচ্ছে সুখী মানুষ দুনিয়া থেকে নাই, কেউ নাই দুনিয়াতে। কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকীদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে। আপনাকে খালি চাই আরো চাই। ওই যে দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আর আমাদের দর্শন, দু হাতে যা পাও হাত পেতে নাও না, বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো। বাকির খাতা শূন্য থাক না, বাকির খাতা পূর্ণ হোক। মানে পরকালটা বাকির খাতা না,
পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক, প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন না, আপনি মাজলুম, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা আচ্ছা কিছু দিয়েছে পারে, ওকে কিছু বললাম না, ছেড়ে দিন। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারবেন। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল, ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা, আচ্ছা না? আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, ওয়া আনতুমুত তুলাকা, তোমরা মুক্ত, যাও ছেড়ে দিন। আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয়, তাই না ভাই? গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে, আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে। এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না, এই অর্থনীতির জনক পশ্চিমের। এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে। এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে। কারা চুষবে? পুঁজিবাদীরা। কারা চুষবে? এটা আবার কি? কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস। এটাকে ক্যাপিটালিজম বলে, পুঁজিবাদ। মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে, বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন। এটা হচ্ছে কি না?